বন্ধুরা কল্পনা করুন প্রথম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক এবং 5 উইকেট। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। বৈষ্ণবী শর্মা নামের এক তরুণ ক্রিকেটারের স্বপ্নের অভিষেক। কুয়ালালামপুরের মাটিতে মালয়েশিয়ার বিরুদ্ধে বল হাতে ঝড় তুলে শুধু ম্যাচের সেরা হননি, বরং ভারতীয় ক্রিকেট ইতিহাসে নিজের নামও লিখে ফেলেছেন। চলুন এই অনন্য অর্জনের পিছনের গল্পটা শুনি। মধ্যপ্রদেশের গালিওয়ালার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া বৈষ্ণবী শর্মা আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র 5 বছর বয়সে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মানো বৈষ্ণবী যাত্রা সহজ ছিল না। কঠোর পরিশ্রম আর সংকল্পই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। গালিওয়ালার এক ক্রিকেট একাডেমিতে প্রতিদিন 7 ঘন্টা করে অনুশীলন করতেন তিনি, 3 ঘন্টা সকালে আর 4 ঘন্টা সন্ধ্যায়। এত কম বয়সেই ব্যাট এবং বল হাতে দারুণ দক্ষতা অর্জন করেন। বাঁহাতি স্পিনের পাশাপাশি তার ব্যাটিংয়ের দক্ষতাও চোখে পড়ার মতো। 2022-23 সালের জুনিয়র ঘরোয়া ক্রিকেটে সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতলেও ভারতীয় দলে জায়গা পাওয়া সহজ ছিল না। অবশেষে সোনম যাদবের বদলে মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পান বৈষ্ণবী, আর সেই সুযোগকেই তিনি স্বপ্নের বাস্তবে রূপ দেন। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে 8ম ওভারে বল হাতে মাঠে নামেন বৈষ্ণবী। 4 ওভার বল করে মাত্র 5 রান দিয়ে 5টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর মধ্যে 14তম ওভারের দ্বিতীয় অতিরিক্ত এবং 4র্থ বলে পরপর 3টি উইকেট তুলে হ্যাটট্রিক করেন। তার এই বিধ্বংসী পারফরমেন্সে মাত্র 31 রানে অল আউট হয়ে যায় মালয়েশিয়া। ভারত জিতে যায় 3 ওভারের মধ্যে। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হন বৈষ্ণবী বলেন, স্বপ্নের অভিষেক হয়েছে। কখনো ভাবিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিক সহ 5 উইকেট নিতে পারবো। রাধা যাদব ম্যাম আর রবীন্দ্র জাদেজা স্যারের থেকে অনেক কিছু শিখেছি। ভারতের হয়ে দীর্ঘদিন খেলা আমার লক্ষ্য। তিনি যে শুধু দুর্দান্ত বোলার নন, তা তার ব্যাটিং দক্ষতাও প্রমাণিত। ভবিষ্যতে তাকে অলরাউন্ডার হিসাবে নিয়মিত খেলতে দেখা যেতে পারে। বন্ধুরা, বৈষ্ণবীর এই স্বপ্নের মতো পারফরমেন্স আমাদের ভবিষ্যতের প্রতি আরও আশাবাদী করে তোলে। এমন প্রতিভাবান ক্রিকেটের হাত ধরে ভারতের ক্রিকেট আরও উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা বৈষ্ণবীর এই পারফরমেন্স নিয়ে কি ভাবছেন কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।